নাস্তিকদের সবচেয়ে মনের জ্বালা কি জানেন? নাস্তিকদের মনে একটা জ্বালা আছে, সেটা হলো যে বলে না কিন্তু মনে মনে পোষণ করে, সেটা হলো এই, এদেরকে একটা বিষয় পীড়া দেয় যে নাস্তিকরা তোমরা দুনিয়াতে আলোচনায় থাকার জন্য সবকিছু বাদ দিয়া আল্লাহকে, রসুলকে আর ইসলামকে টার্গেট করো। এটা তোমাদের জীবনে একটা বড় শোচনীয় পরাজয় যে আল্লাহকে টার্গেট করেই তোমরা আলোচনায় থাকতে হয়, রসুলকে টার্গেট করে আলোচনায় থাকতে হয়, কোরআনকে টার্গেট করে আলোচনায় থাকতে হয়। বুঝা গেল আল্লাহকে টার্গেট করে আলোচনায় থাকতেছো, রসুলকে টার্গেট করে আলোচনায় থাকতেছো। তো এবার বুঝো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা পাওয়ারফুল নবী, যে এই নবীকে তুমি আলোচনা করেই তুমি আলোচনায় থাকতে চাও। এগুলা নাস্তিকদের কিন্তু জ্বালা দেয়। ওরা কিন্তু আলোচনায় থাকে কি নিয়ে? আল্লাহকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে, তখন ওরা আলোচনায় থাকে। রসুলকে নিয়ে বলে আলোচনায় থাকে। ওদের টার্গেটে এটা যে আমরা একটু আলোচনায় থাকতে চাই। তাহলে অন্য কোনো ধর্ম নিয়ে ওরা কিছু বলে? খালি এটা নিয়ে বলে। কেন? উদ্দেশ্য আলোচনায় থাকা। এটা কিন্তু ওদেরকে কষ্ট দেয়। মাঝে মাঝে বইলা ফেলবেন যদি চিনেন যে ভাই তোমাদের একটা বিষয় কিন্তু কষ্টের আছে, যদিও স্বীকার করো না। সেটা হলো যখনই তোমরা চাও একটু আলোচনায় থাকতে, তখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টার্গেট করো। এখান থেকে বোঝা যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা পাওয়ারফুল ব্যক্তি ছিলেন যে তাকে টার্গেট করে তোমরা আলোচনায় থাকতে হলো। আমাদের নবীকে টার্গেট করেই তোমরা কোথায় থাকতে হয়? লজ্জা শরম নাই তো? এটা কিন্তু ওদেরকে মনে মনে কুরে কুরে খায় যে আসলেই তো ঠিকই, যে নাস্তিকগিরি করি ঠিকই, কিন্তু আলোচনায় থাকি না। এই জন্য আলোচনায় থাকতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টার্গেট বানাইতে হয়। ওরা এটা ওদেরকে কুরে কুরে খায়, ওদের অনেক কষ্ট হয়, এটা ওদের জ্বালা দেয়, কিন্তু যদিও মুখ দিয়ে বলে না। এই জন্য কখনো যদি এগুলারে কখনো চিনেন, দুই একটারে বলে দিবেন তুমি কিন্তু স্বীকার না করলেও মনে মনে একটা বিষয় তোমাকে কষ্ট আছে, সেটা হলো এই, আল্লাহ ছাড়া, নবী ছাড়া তোমরাও আলোচনায় থাকতে পারো না। তাই আল্লাহর ব্যাপারে উল্টাপাল্টা কথা বলো, নবীর ব্যাপারে আলোচনা উল্টাপাল্টা কথা বলো। উদ্দেশ্য তোমরা আলোচনায় থাকা, অন্য কাউরে নিয়ে তোমরা কথা বলো না। নিশ্চিত কাউকে না কাউকে খুশি করার জন্য তোমরা এই কাজ করো। তাহলে দেখবেন এরা ঠাট্টা করে আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে, আয়াত নিয়ে ঠাট্টা করে। উদ্দেশ্য আলোচনা থাকবে। অন্য আপনারা শুনছেন কোন হিন্দু ধর্ম নিয়ে কিছু বলতে? ইসলাম ধর্মকে টার্গেট। ইসলাম ধর্ম যে শ্রেষ্ঠ এটাই প্রমাণ করে, কারণ ওরাও আলোচনায় থাকার জন্য ইসলামকে ব্যবহার করে। ওরা আলোচনায় থাকার জন্য আল্লাহর নামটা ব্যবহার করে। নাস্তিকরা আলোচনায় থাকার জন্য আমার নবীর নাম ব্যবহার করে। এতেই বোঝা যায় যে আল্লাহ তিনি একমাত্র প্রভু, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ মাখলুক। এটা কি প্রমাণ করে? যে নাস্তিকরা আলোচনায় থাকলেও আমাদের নবীকে নিয়ে আলোচনায় থাকতে হয়, এছাড়া ওদেরকে কেউ গনেও না। এই আলোচনাটা কানে গেলে ওদের কিন্তু মনে মনে লাগবে যে আসলে তো ঠিকই, কিন্তু স্বীকার করবে না। না লজ্জা শরম যদি না থাকে, ওদেরকে বলেন তোরা তো এগুলা ছাড়া কোনো আলোচনায় আসিস না কখনো। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন।